ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পবিত্র মাহে রমজানে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পর আজকে এই বাইতুল ইহতিরাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈদগাহের মাঠে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে আবেগের সাথে ভক্তি সহকারে কালিমাত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আকায়ে নামদার তাজেদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা কেন একত্রিত হয়েছি আমরা প্রত্যেকে অবগত। সাল্লামের সুন্নত অনুযায়ী আমরা খোলা মাঠে উন্মুক্ত জায়গায় আমরা আজকের এই ঈদের নামাজ দীর্ঘ বছর হলেও এইভাবে একত্রিত হওয়ার, আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইমানদার বান্দার জন্য রোজা রাখার সুযোগ হয়নি। 3 ধরনের, একটা হলো কাজা, আরেকটা হলো কাফারা, আরেকটা হলো ফিদিয়া। 3 ধরনের। যারা আমরা বিভিন্ন কারণে এক জায়গায় সফরে গিয়েছি অথবা অসুস্থতার কারণে 2-1টা রোজা ভাঙা লাগছে, এই রোজাগুলো আমরা কাজা আদায় করে নেব। আগামী 1 বছর পর্যন্ত আমাদের এই সুযোগটা রয়েছে। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যাদের বেশি রোজা, এই রোজাগুলো আমরা 1 দিন 2 দিন পরে পরে অথবা সুযোগ সুবিধা অনুযায়ী বন্ধের দিনগুলোতে, যেদিন কাজ কাম কম, অফিস বন্ধ, এই দিনগুলোতে আমরা কাজা রোজাগুলো আদায় করে নেব ইনশাআল্লাহ। 2 নাম্বার কাফারা। যারা আমরা ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেছি, অসুস্থতাও নয় অথবা দূরে কোনো সফরও যাই নাই, এমনিতে ইচ্ছাকৃতভাবে আমি রোজা ভাঙছি, এই লোকটার জন্য 3টা পদ্ধতিতে কাফারা দিতে হবে। 1 নাম্বার হলো একজন গোলামকে আজাদ করা। আজাদের পদ্ধতি যেহেতু আমাদের দেশে নাই, এই জন্য আমাদের যেটা হবে, 2 নাম্বার আমাদের করণীয় হলো লাগাতার 60টা রোজা রাখা। লাগাতার কয়টা রোজা? 60টা রোজা। আপনি আজকে শুরু করেছেন, আজকে থেকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। একটা রোজার কারণে রমজানে আমি 1টা রোজা ভাঙলাম, এই জন্য আমি রমজানের সাথে, আল্লাহর বিধানের সাথে যেহেতু আমি গাদ্দারি করেছি ভেঙে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো লাগাতার তুমি 60টা রোজা রাখবে। আপনি এক করে লাগাতার 30টা রাখলেন, 40টা রাখলেন, হঠাৎ করে একদিন রাখার সুযোগ হয় না, আবার নতুন করে একদিন শুরু করতে হবে। অর্থাৎ বড় ধরনের এক শাস্তি। কেন? রমজানে আল্লাহর পক্ষ থেকে যেহেতু রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, আমি আল্লাহর সাথে গাদ্দারি করে রাখলাম না অথবা ভেঙে পেলাম, এই জন্য শাস্তি হিসেবে হলো এটা। আরেকটা হলো ফিদিয়া। ফিদিয়া হলো কি? ফিদিয়া হলো একজন অসুস্থ, আপনার বাবা মা অথবা যে কেউ এমন অসুস্থ যে লোকটা রোজা রাখার সুযোগ হয় না, রোজা রাখতে পারেন না, এই জন্য তার জন্য ফিদিয়া হলো প্রতিদিন দৈনিকের জন্য একজন গরিব মানুষকে 2 বেলা খাবার দিতে হবে। মধ্যম পন্থা, একেবারে ভালো মানানো নয় আবার একেবারে খারাপও নয়, মধ্যম পন্থা 2 বেলার খাবার প্রতিদিন রোজার জন্য একজন গরিব মানুষকে দিতে হবে। এই পদ্ধতির মাধ্যমে আমরা রোজাগুলো রাখবো। বিশেষ করে কাজা রোজা মা বোনদের থাকে, প্রতি মাসে অসুস্থতা আসে, রমজান মাসে তাদের কাজা রোজা হয়ে যায়। আমরা প্রত্যেকে আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব, তারা যেন এই কাজা রোজাগুলো তারা আগামী রমজানের আগেই যেন এই কাজা রোজাগুলো আদায় করে। আমরা প্রত্যেকে জানিয়ে দিব তো ইনশাআল্লাহ। রমজান থেকে আরেকটা শিক্ষা আমাদের, সেটা হলো রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত অধিক পরিমাণ আমরা করেছি, কি বলেন ঠিক কিনা? অন্যান্য 11 মাসে আমরা যতটুকু আমরা কোরআন তেলাওয়াত না করে না শুনি, তার চেয়ে বেশি আমরা রমজানে নিজেরা কোরআন তেলাওয়াত করেছি। আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজে আমরা লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন যেভাবে তেলাওয়াত করেছি শুনেছি, আমরা যেন এই কোরআনটাকে ভুলে না যাই। আগামী 11 মাসও